দেখেন লাশবাহী গাড়ি, 5টা গাড়ি লাশ মারা গেছে অ্যাক্সিডেন্টে সবাই। সবগুলি অ্যাম্বুলেন্সগুলি লাশবাহী লাশ নিয়ে আসছে। ছোট বাচ্চা আছে, ফ্যামিলি একই ফ্যামিলির 5 জন মারা গেছে। আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। भैया बेर हो जाए पीछे में ताकाय ना बेर हो जाए मोइला लाश बेर हो जाए बेर हो जाए লাশের গাড়ি সবগুলি, অনেক মানুষজন এসেছে লাশের গাড়ি। সব গেছিল কক্সবাজার ঘুরতে, কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবান আল্লাহ তাআলার যে সবাই গেছে ঘুরতে, এখন সবাই লাশ হয়ে ফিরে আসছে। দেখেন সব লাশ হয়ে ফিরে আসছে। এটাই হলো আল্লাহ তাআলা যদি কারো হায়াত রাখে, যদি কাউকে আল্লাহ নিয়ে যায় তাহলে কেউ বাঁচতে পারে না, আর আল্লাহ তাআলা যদি কাউকে রাখে তাহলে কেউ মারতে পারে না। এটাই হলো তার বাস্তব। একটি দুর্ঘটনা পুরা ফ্যামিলির সব শেষ হয়ে গেছে। এই সারি সারি করে অ্যাম্বুলেন্সগুলি রাখা, দেখেন দেখাচ্ছি। এই যে একটা ওই পিছনে একটা, সবগুলি অ্যাম্বুলেন্স আছে। খবরেও দেখাচ্ছে। কী করবো, দুঃখের কথা কী বলবো। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার নাই। কারণ আল্লাহ কাকে কখন কোন অবস্থায়। এদের ফ্যামিলির 5 জন, এরা হলো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, আর একটা ভাগ্নি। এমনি এই মনে করেন এই একই জায়গার ওই পাশে আবার আছে 2 জন, 7 জন এই একই এলাকার 7 জন লোক একই এলাকার অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়িতে ছিল মোট হলো 8 জন। ড্রাইভারটা অন্য এলাকার, আর এই 7 জন এই এলাকার। হ্যাঁ, ড্রাইভার। দুর্ঘটনা কার কখন হয় ভাই বলা মুশকিল, বুঝছেন না। এই যে এই দুর্ঘটনায় মারা গেছে এতগুলি মানুষ, 7 জন একটা গাড়িতে, পুরা মানে পরিবারটা শেষ। এই পরিবারের মনে করেন কারো নাই, কোনো অস্তিত্ব নাই, শেষ। এভাবেই সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা ঠিক আছে। আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, আমরা কেউই বাঁচবো না, এটা ঠিক আছে। কিন্তু মানে মানতে খুব কষ্ট হয় যে এভাবে গেছে সব ঘুরতে কক্সবাজার, আর ফিরলো সব লাশ হয়ে।